Hello everyone, welcome back to my channel. I am back with another new vlog আর আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজ হচ্ছে 19th of October, কালী পুজোর আগের দিন, সানডে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল ঠিক না, ওই 12টা থেকে স্টার্ট করলাম। স্নান ফান করে নিয়েছি, আজকে স্পা করেছি বাড়িতেই। আর এখন আঙ্কেল একটা চলে এসেছে যে আমাদের ঠাকুরের মণ্ডপটা সাজায়, তো সেই সব কাজ শুরু হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর তারপর আজকে সারাদিন যা যা করবো, বাড়িতে যা কিছু হবে সবটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সো দেখতে থাকো তোমরাও। এই যে ডেকোরেটার্সের কাকুটাও চলে এসছে, উনি ওনার কাজ শুরু করে দিয়েছে অলরেডি। পুরো সাজানো হয়ে গেলে আমি আবার দেখাবো। দুপুরবেলা লাঞ্চ করার পর আর কিচ্ছু ব্লগ করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এই জাস্ট উঠলাম, উঠে এখন চা খাচ্ছি। আর নডির তো মারাত্মক অবস্থায় বাজির আওয়াজে, কি আর বলি, ও ঘরেই আছে, প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছে। আর একটু বাদে পার্লারে দিদি আসবে, পার্লার সার্ভিস নেব আমরা সবাই। তো ব্যাস এখন সেটার জন্য ওয়েট করছি। আর এই দেখো বেচারাটার অবস্থা, ভয় মানে যা তা অবস্থা হয়ে আছে, প্রচণ্ড ভয় পাচ্ছে, এত জোরে জোরে বোম ফাটাচ্ছে। এদের কথা না কেউই আসলে চিন্তা করে না। I am having my tea with some patties biscuit. কালকে তো রুমটা দেখানোই হয়নি, সুন্দর করে আমি এই যে বেডশিট চেঞ্জ করে দিয়েছি, এখানে পিলোগুলো সব রেখে দিয়েছি। আর এই যে কটন ফ্লাওয়ার দিয়ে একটুখানি ওই সাইডটা সাজিয়েছি। অ্যান্ড এভরিথিং ইজ সেট আপ ফর দিওয়ালি। আর এই যে এখানে আমার ছেলে আমার মায়ের কাছে আদর খাচ্ছে, দিদুর কাছে আদর খাওয়া হচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে আছে বেচারা এই বাজির আওয়াজে। আর পার্লারে দিদিও চলে এসছে, এখন আমি আইব্রো ফেশিয়াল সবটা করে নেবো। আর ফ্যানের জন্য না খুব একটা বাজে আওয়াজ আসছে। এদিকে বিকেল হয়ে গেছে আমাদের ঠাকুরের মণ্ডপটা সাজাতে সাজাতে, তো এখন সাজানোটা হয়েও গেছে পুরো। এটাই তো মা কালীর জন্য। হ্যাঁ, আনন্দ পাচ্ছ তো? এখানে কালকে কে থাকবে? এখানে এখন 14 প্রদীপের থালা রেডি করছি, তারপর সব জায়গায় লাগিয়ে দেবো। আর এই দেখো পুরো বাড়ির বাইরেটাও লাইট দিয়ে সাজানো হয়েছে, এখনো গেটটা করা হয়নি, গেটটা কাল সকালে করা হবে ঠাকুর আসার পর। আর এখানে গুড্ডু গেটেও ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে। আমাদের যেই আঙ্কেলটা ঢাক বাজায় বাড়িতে, উনিও চলে এসছে। তো এখন বাইরে যাব, গিয়ে শুনবো প্রথম ঢাকের আওয়াজ পুজোর জন্য। ঢাকি কাকু তো ঢাক বাজালো, তোমরাও শুনলে, আমি একটুখানি শেয়ার করলাম। আর এখন মা গেছে ঠাকুর ঘরে বুলানি বা শ্রী যেটাকে বলা হয়, যেটা দিয়ে ঠাকুরকে বরণ করা হয়, সেটা বানাতে। তো আমি ওখানে যাব একটু পরে, গিয়ে ওটা দেখাবো যে কীভাবে বানানো হয়। বেচারা আমার ছেলেটা এত ভয় পেয়ে আছে না বাজির আওয়াজে, যে কী করবো, ওর সাথে থাকতেই হচ্ছে। কালকে তো না হয় অশোক কাকু থাকবে, যে ওকে দেখাশোনা করে নর্মালি, ও আজকেও রাতে হয়তো থাকবে, কিন্তু বেচারা খুব ভয় পেয়ে আছে, খুবই। এই যে মা এখানে শ্রী বা বুলানি যেটা দিয়ে ঠাকুরকে বরণ করা হবে সেটা বানাচ্ছে। এটা ময়দা, চালের গুঁড়ো, সর্ষের তেল এইসব দিয়ে মাখতে হয়, মেখে এরকম সুন্দর সুন্দর চারখানা শেপের বানাতে হয়। সেটা মা করছে। একবারে রেডি হয়ে যাওয়ার পর আমি আবার দেখিয়ে দেবো বরণ ডালাটা। আড্ডা শুরু হয়েছে এখানে, যা তার রকমের এখানে কমপ্লেন চলছে হাজব্যান্ড ওয়াইফদের। এখানে এখন ভাই বোনদের আর জিজুর সাথে গল্প চলছে, প্রচন্ড মজা চলছে আর হাসাহাসি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এটা চলবে কিছুক্ষণ। এখন ফটোশুট চলছে বোনেদের, বিকজ অনেক দিন বাদে একজন এসছে কলকাতাতে। এই যে ম্যাডাম অ্যান্ড স্যার এসে গেছে কলকাতাতে। আর আমাকে দিয়ে এখন জোর করে লিপস্টিক পরানো হলো যাতে ফটো তুলতে পারি, বিকজ আমি আনড্রেস ছিলাম এতক্ষণ। আর এবার ফটোশুট চলবে কিছুক্ষণ ভাই বোনদের। এখন ঠাকুরের মূর্তি সজার বাজার চলে এসছে সবটা, এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। এদিকে ডিনার দিয়ে খাইয়ে ঠাইয়ে বাথরুম করিয়ে রেডিও চালিয়ে এসেছি জোরে দিয়ে, সো দ্যাট বাইরের বাজির আওয়াজটা ভেতরে না যায়, আরও ভয়টা একটু কম পায়। রাত্রিবেলা যদিও অশোক কাকু আজকে ওর সাথেই থাকবে, বাট আমি তাও একটু ব্যবস্থা করে এসেছি যেন একদমই আওয়াজটার কান অবধি না যায় বাজির, কারণ কি অসভ্যের মতন বাজি ফাটাচ্ছে। কেউ একটা ডগের কথা, বার্ডসের কথা মানে না, ভাবে না। মানে এই একটা সপ্তাহ শুধু নিউজে এটাই দেখবো, কত কুকুর মারা গেছে, কত পাখি মারা গেছে, কিন্তু আমাদের কোনো আইন নেই। অসহ্য লাগে জিনিসটা ভেবে আমার। এটাও হয়েই গেছে, আর এবার জাস্ট সলতেটা লাগিয়ে দেবে এর মধ্যে। মা এতক্ষণ ধরে বসে বসে এসব করছে কাজ, আর এই সলতে রেডি করছে এখন।
আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর এখন ব্লগটাকেও এন্ড করব। সো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগটাতে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন to get all the notification whenever I post any video. And I'll be back soon with a new vlog, মিন্স কালী পুজোর ব্লগটা। এটা কালী পুজোর আগের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি হচ্ছে আমার বাড়িতে। কালী পুজোর দিন কি হবে সকাল থেকে সেই সবটা আবার শেয়ার করব নেক্সট ব্লগে। সো স্টে টিউনড অ্যান্ড বাই বাই, গুড নাইট, হ্যাপি দিওয়ালি সবাইকে।